পরের প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ, আপনি কখনো দাওয়াতি কাজে বাংলাদেশে আসেন না কেন? শুধু ফেসবুক ইউটিউবেই আপনার বক্তব্য জুমার খুতবা শুনি। সরাসরি আপনার দার্সে বসার অনেক ইচ্ছা। একমাত্র অন্তর থেকে আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। আল্লাহ আপনার ইলম বাড়িয়ে দিন। প্রতিটা ঘরে ঘরে আল্লাহ আপনার মতো আলেম তৈরি করে দিন। আমার বাংলাদেশ যাওয়ার বিশাল সমস্যা। আমি আমার দেশেই মুর্শিদাবাদ, দিনাজপুর, মালদহ যেতে পারছি না। আসাম থেকেও দাওয়াত আসছে, যেতে পারছি না এই জন্য যে আমি অসুস্থ। কোথাও কোথাও কখনো কখনো দূরে যাই, অবশ্য একেবারে যাই না তা না। তো আমি অভ্যাসগতভাবে দূরে গেলে পরে আমি এক মাদ্রাসায় পড়াই, আর সেখানে ছাত্রদের ক্ষতি হবে ভেবে দূরে গেলে পরে 2 দিন নষ্ট হবে, 2 দিন 3 দিন নষ্ট হবে। এই জন্যে এই কাজটা আমার দ্বারাই হবে না। দূরে কোথাও জলসা করা, দূরে গিয়ে জলসা করা আমার দ্বারাই হবে না। আমি অসুস্থ। তারপরে আপনি তো জানেন যে বাইরে গেলে ঠিকমতো খাওয়া হয় না, ঠিকমতো ঘুম হয় না, ইত্যাদি নানা সমস্যা তখন আমার শরীরকে আরও অসুস্থ করে তুলবে। এই জন্যে বাংলাদেশে যাওয়ার আমার নিয়ত নেই, আর যেতে পারছি না। মেন কথা হচ্ছে যেতে পারছি না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছ থেকে দাওয়াত এসেছিল, একজন লোকও এসেছিলেন প্রস্তুত হয়ে যে আমাকে সাথে করে নিয়ে যাবেন, কিন্তু আমি যেতে পারিনি। আমি এর জন্য শত দুঃখিত। আমি আপনাদের ভালোবাসার ডালি খালি করা ফুল নিতে পারছি না, তার জন্য আমি নিজে হতভাগ্য।